বিশ্ববিদ্যালয়ের 2017 সালে আসা এই অঙ্কটিতে বলা আছে যে দেখাও যে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে 2। এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক যে 2 এটা প্রমাণ করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে র্যাঙ্ক আসলে কি। ধরি আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে A ইকুয়াল টু আমাদের কাছে ম্যাট্রিক্সটা হচ্ছে A ইকুয়াল টু 1 2 2 4 এই ম্যাট্রিক্সটা। এখন একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে এই ম্যাট্রিক্সের একটা কলাম দুইটা কলাম, এই 1 এবং 2 এই কলামটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে 2 4 পাবো এটা। তার মানে প্রথম কলামটাকে 2 দ্বারা গুণ করলে দ্বিতীয় কলামটা পাওয়া যাচ্ছে। দ্যাট মিন্স এই দ্বিতীয় কলামটা কোনো নতুন কোনো কলাম না, এটা প্রথম কলামেরই দ্বিগুণ। দুইটা কলাম থাকলেও এখানে দুইটা কলাম থাকলেও এরা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। এই সেকেন্ড কলামটা প্রথম কলামটার উপরে ডিপেন্ডেন্ট, তার মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট কলাম না। যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট কলাম না হয়, একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট কলাম হয়, তাহলে এটার র্যাঙ্ক হবে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 1। যদি দুইটা কলামই ইন্ডিপেন্ডেন্ট হইতো তাহলে এটার র্যাঙ্ক হইতো 2। যেহেতু এটা একটা 2x2 ম্যাট্রিক্স, এটার র্যাঙ্ক হতো 2। আর যদি এটার র্যাঙ্ক 2 হতো তাহলে ম্যাট্রিক্সটাকে বলা হতো ফুল র্যাঙ্ক। যেমন যদি এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু এটা যদি 1 হয়, এটা যদি ধরলাম 9 এবং 10 হয়, এই 1 এই ম্যাট্রিক্সটাকে কোনোভাবেই যোগ বিয়োগ গুণ ভাগ করলে ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামের কোনো মিল হয় না, তখন এটার র্যাঙ্ক হতো 2। তার মানে এটা হচ্ছে একটা ফুল র্যাঙ্ক ম্যাট্রিক্স। তার মানে আমরা বলতে পারি একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক হলো ম্যাট্রিক্সের মধ্যে থাকা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন কলাম বা রো এর সর্বোচ্চ সংখ্যা। ফুল র্যাঙ্ক মানে কি? ফুল র্যাঙ্ক মানে হচ্ছে যদি একটা ম্যাট্রিক্স হয় m ইন্টু n এবং আমরা জানি n হচ্ছে কলাম এবং n হচ্ছে রো। যদি এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক ইজ ইকুয়াল টু n হয়, মানে কলাম যতগুলা কলাম আছে প্রত্যেকটা কলামই যদি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং র্যাঙ্কের সংখ্যা যদি কলামের সংখ্যার সমান হয়, তাহলে এটা হবে ফুল র্যাঙ্ক। তবে আমরা যদি কলামের সংখ্যার উপরে বেস করে র্যাঙ্ক নির্ণয় করি তাহলে এটা হবে ফুল কলাম র্যাঙ্ক। আমরা যদি রো এর সংখ্যার উপরে বেস করে র্যাঙ্ক নির্ণয় করি সেটা হবে ফুল রো র্যাঙ্ক। তাহলে স্কয়ার ম্যাট্রিক্সের র্যাঙ্ক কী হবে? স্কয়ার ম্যাট্রিক্স অবশ্যই একটা n ইন্টু n বা 3 ইন্টু 3, 3/3, 4/4 এরকম n ইন্টু n একটা ম্যাট্রিক্স। তখন এটার র্যাঙ্ক হবে n, যেটা হচ্ছে ফুল র্যাঙ্ক। ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার জন্য বেশ কিছু পদ্ধতি আছে। এর মধ্যে একটা হচ্ছে রো রিডাকশন পদ্ধতি বা গাউসিয়ান এলিমিনেশন। একটা হচ্ছে ডিটারমিনেন্টের মাধ্যমে, একটা হচ্ছে মাইনর ম্যাট্রিক্সের মাধ্যমে, একটা হচ্ছে সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন। আচ্ছা, রো রিডাকশন বা গাউসিয়ান এলিমিনেশনে করা হয় কি, রোকে অদল বদল করা হয়
অদল বদল করে কোনো একটা রোকে মাল্টিপ্লাই করা হয় এবং আরেকটা রো থেকে সেটাকে বিয়োগ করা হয়। এভাবে রো রিডাকশন পদ্ধতিতে র্যাঙ্ক নির্ণয় করা হয়। ডিটারমিনেন্ট শুধুমাত্র স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট পদ্ধতি ব্যবহার করে র্যাঙ্ক নির্ণয় করা হয় এবং মাইনর পদ্ধতিতে একটা ম্যাট্রিক্সের যে কোনো আর ইন্টু আর স্কয়ার সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্টকে আর অর্ডার মাইনর বলা হয়। ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে এমন একটা বৃহত্তম আর যার অন্তত একটা আর ইন্টু আর মাইনর হবে নন জিরো। আর এসভিডি এটা হচ্ছে একটা অ্যাডভান্স পদ্ধতি, এটা সম্পর্কে আমরা পরে জানব। তাহলে আমরা আমাদের মূল প্রশ্নে ফিরে যাই। আমাদের মূল প্রশ্নে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ম্যাট্রিক্স A ইজ ইকুয়াল টু 4 -2 1 -5 6 0 7 0 3, এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। আমাদেরকে বলা হয়েছে যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক যে 2 সেটা আমরা যেন প্রমাণ করে দেখাই। এটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স এবং এটাতে বলা আছে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2। র্যাঙ্ক অফ A ইজ ইকুয়াল টু 2। এটা আমরা কিভাবে করব? যেহেতু এটা একটা 3/3 স্কয়ার ম্যাট্রিক্স, সেহেতু আমরা ডিটারমিনেন্ট পদ্ধতি ব্যবহার করব। ডিটারমিনেন্ট পদ্ধতিটা শুধুমাত্র স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কাজে আসে। স্কয়ার পদ্ধতির ক্ষেত্রে ডিটারমিনেন্ট আমরা নির্ণয় করব। যদি 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা 0 হয় তাহলে সর্বোচ্চ র্যাঙ্ক 2 হতে পারে। তাহলে আমরা দেখি এটার র্যাঙ্ক 0, ডিটারমিনেন্ট 0 কিনা। যদি 3/3 ম্যাট্রিক্সের নির্ণায়ক বা ডিটারমিনেন্ট 0 হয় তবে র্যাঙ্ক সর্বোচ্চ 2 হতে পারে। তাহলে ডিটারমিনেন্ট অফ A কত? ডিটারমিনেন্ট অফ A নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু এটা একটা 3/3 ম্যাট্রিক্স, সেহেতু আমাদেরকে কী করতে হবে? 4টাকে ধরে 4-এর রো এবং কলাম দুইটাকে বাদ দিয়ে 3 6 18 -0। তারপর হচ্ছে যে মাইনাসের 2 রেখে এটার রো এবং কলাম বাদ দিলে এটার রো এবং এটার কলাম বাদ দিলে কি থাকে? 3 5 15 -0। এরপর যদি আমরা এটাকে চিন্তা করি 1, এটার রো এবং কলাম বাদ দিলে 0 -6 7 42। আর আমাদের ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী করতে হয়? প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। তাহলে এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তার মানে প্রত্যেকটাই প্লাস। তাহলে 4 × 18 প্লাস 2 × -15 প্লাস 1 × -42, তার মানে হচ্ছে 4 × 32, 7 আছে 2, 4 × 4 আর 3 7 -30 -42, তার মানে 72 থেকে 30 গেলে 42, 42 থেকে 42 গেলে 0। তার মানে আমরা ডিটারমিনেন্ট পেলাম কত? 0। যদি আমরা এটা ডিটারমিনেন্ট 0 পাই, আমরা কি বলেছিলাম? যদি 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয় তবে সর্বোচ্চ র্যাঙ্ক 2 হতে পারে। তাই যেহেতু ডিটারমিনেন্ট অফ A ইজ ইকুয়াল টু 0, তাই ম্যাট্রিক্সটি সিঙ্গুলার এবং সর্বোচ্চ র্যাঙ্ক 2।
এখন এটা যে 2 হবে, এটার জন্য আমাদেরকে আরেকটা প্রমাণ করতে হবে। প্রমাণটা হচ্ছে, যদি এর কোনো সাব ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য না হয়, আমরা যখন আরেকটা মাইনর ম্যাট্রিক্স নিব, এই মাইনর ম্যাট্রিক্সটা যদি নির্ণায়ক যদি বা ডিটারমিনেন্ট যদি শূন্য না হয়, তাহলে আমরা ধরে নিব যে এটার র্যাঙ্ক 3 হতে পারে না, এটার র্যাঙ্ক কমপক্ষে 2। এখন যদি আমরা মাইনর ম্যাট্রিক্স নির্ণয় করি, সাব ম্যাট্রিক্স নির্ণয় করি মাইনরের, কি হয়, ধরলাম 4 2 5 6, এটা একটা মাইনর ম্যাট্রিক্স। 4 -2 -5 6, 4 -2 -5 6। যদি এটা একটা সাব ম্যাট্রিক্স হয়, এটা নির্ণায়ক কত? নির্ণায়ক চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন, এটা হচ্ছে নির্ণায়কের চিহ্ন। আচ্ছা, 4 6 24, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 10, তার মানে হচ্ছে 14। এটা হচ্ছে নট ইকুয়াল টু 0, যেহেতু 2/2 মাইনর ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, তাই কমপক্ষে 2 হবে র্যাঙ্ক। তাহলে আমরা ডিসিশন নিতে পারি যে পি অফ এ ইকুয়াল টু 2, অর্থাৎ ম্যাট্রিক্সটির র্যাঙ্ক হচ্ছে